श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथम परमार्चनीय विश्व वंदित आचार्य भास्कर प्राच्य पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेमधर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रभुर कलि युग पावनावतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जिनि जगद्गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित जनेर अन्यतम कृपा भाजन परमाराध्य श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परिव्राजकाचार्यवर्यतिदंडी स्वामी श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुरेर रातुल चरणे संख्यातीत षष्टांग दंडवत प्रणति जानिए तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। तदनंतर सपार्षद परम गुरुदेव श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए अद्यकार सभार श्रद्धेय सभापति महाराज एवं प्रधान अतिथि धामभूषण स्वरूप त्रिदंडीपादगण ब्रह्मचारी वृंद महाभागवत चरित कथा श्रवण पिपासु सुधी सज्जन वृंद और मातृमंडली सकल के प्रारंभे जानाई आमार हार्दिक सादर यथायोग्य वैष्णव अभिनंदन। आज आमरा एकटी विशेष तिथि के उपलक्ष्य करे এই गिरिधारी गौड़िया मठे बर्तमान आचार्य अमृतानंद भारती महाराजेर नियामकत्वे तार जे परम श्रद्धेय श्री गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद श्री श्रीमद् भक्ति प्रसाद मधुसूदन गोस्वामी महाराजेर ৭৩তম आविर्भाव तिथि के उपलक्ष्य करे जे अनुष्ठानेर आयोजन करेছেন সেই অনুষ্ঠানে उपस्थित হয়ে আমরা তার কিছু মহিমা কথা কীর্তন এবং শ্রবণের সৌভাগ্য প্রাপ্ত হয়ে ধন্য বলে মনে করি। শ্রীল মহারাজকে আমি আমার সঙ্গে প্রথম দেখা হয় ঢাকা মঠে। তো ঢাকা মঠে দেখা হওয়ার পরে তার সঙ্গে আমি যেটুকু সময় কথা বলে দেখেছি তিনি অত্যন্ত রসিক এবং বিশেষ শাস্ত্রজ্ঞ ছিলেন, কিন্তু শাস্ত্রের গভীরে প্রবেশ করতেন, কিন্তু এত হালকাভাবে কথাগুলো বলতেন যাতে সর্বজনগ্রাহ্য হয়। একবার তার উর্দু ভাষাতে দখল ছিল, তো তিনি কোরআন পড়েছিলেন, কোরআন শরীফ হাদিস শরীফ। আমাদের ওই ঢাকার যে কি নাম মোটামুটি হ্যাঁ না আরে বোধন মাঠে শিষ্য হয়েছেন পরে মুকুল প্রভু। এই ঢাকায় মুকুল প্রভুর বাড়িতে কয়েকজন মুসলমান তারা বলছে কিরকম বাংলাদেশ ভারত থেকে সাধু এসছে, আমরা তার সঙ্গে শাস্ত্রার্থ করতে চাই। হ্যাঁ, এই বলে তারা ৫-৭ জন বসলেন, আর উনিও বসলেন, আমিও আছি। তো তারপরে আমিও ২-৪ কথা বললাম। তো আমার তো উর্দুতে বেশ অধিকার নেই, তো কোরআন অতটা ভালোভাবে পড়িও না। তো যাই হোক, তো যখন মহারাজকে বলতে দেওয়া হলো, মহারাজ বললেন আপনাদের প্রথম কি কি প্রশ্ন আছে সেইটা বলুন। এরা সেসব প্রশ্ন করলেন। তো প্রশ্নের একটা একটা জবাব এমন দিলেন সমস্ত মুসলমানগুলোর মাথাটা নিচু হয়ে গেল। মানে সেই কোরআন থেকেই, কোরআন শরীফ থেকেই তিনি তার উত্তরটা কেটে দিলেন তাদের।
এমন সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তো তারপর সভার শেষে আজ যে এখানে আমরা বসে আছি, এইটি মুকুল বাবুরই জায়গা ছিল। তো তখন মুকুলবাবু বলছেন, দেখুন আজ আপনি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের এই বাংলাদেশে ঢাকা শহরে বসে একটা আমাদের বিশেষ সম্মান রক্ষা করলেন, যা মুসলমানরা সকলে নত হয়ে গেল আপনার কাছে। তো যখন এই কথা বললেন, তখন মুকুলবাবু বললেন, বলুন এর পরিবর্তে আমি আপনাকে কি প্রণামী দেব? তখন বলছেন, প্রণামী দেওয়ার ভাষা তো নাই, তবে শ্রীরাম মায়াপুরে আমার একটা জায়গা আছে, সেই জায়গাটা আপনাকে আমি দিয়ে দেবো, যাতে সেইখানে বসে আপনি হরিনাম করতে পারেন, যাতে করে সেই জায়গায় বসে আপনি আরো গুরু গোবিন্দের কথা তারস্বরে প্রচার করবেন। আর আর তার যেমন ছিলেন তেমনি রসিকও ছিলেন। তো আমি শুনেছি সেই একবার, আচ্ছা ট্রেনে যেতে যেতে কথা বলছেন, আচ্ছা বলতে পারেন এই যে এইখানে লেখা আছে মেয়ে ছেলেদের বসার আসন, এখানে রয়েছে পুরুষের বসার আসন, আচ্ছা ওরা ওদের মেয়ে ছেলে দুটো কথা বলছে, আর এখানে শুধু পুরুষ, আচ্ছা আবার পুরুষের আসনে ওরা কেন বসে? যেখানে জেন্টসের আসন আছে সেখানে ওরা কেন বসে? তখন যারা কয়েকজন যাত্রীকে জিজ্ঞাসা করেন, বলতে পারবেন আপনারা? বললেন, তা তো বলতে পারবো না। বলে, ওরা যখন রাস্তায় বেরোয় তখন ওরা মেয়েও বটে ছেলেও বটে, তার মানে ওরা মেয়ে আর ছেলে। আর যখন ওদের ঘরে থাকবে তখন ওরা মেয়ে, এই জন্য এরা দুইটা জায়গা দখল করবে। আর সেই রকম পুরুষের তো পুরুষ আর এর আর মেয়ে সংযোগ নাই, সুতরাং এরা কেন মেয়েদের আসনে বসবে, মেয়েদের কম্পার্টমেন্টে কেন উঠবে? যা বললে তখন সকলে খুব উচ্চ অতি হাস্য করে খুব সন্তুষ্ট হলো কথাটা। বলে, স্বামীজি আপনি গেরুয়া কাপড় পরলেও আপনার মধ্যে এখনো সিদ্ধান্তপূর্ণ রসিকতায় আমরা খুব আনন্দ লাভ পেলাম। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমি আর সময় নষ্ট করতে চাই না। সভাপতি মহারাজ আছেন, আমার পরম শ্রদ্ধেয় পণ্ডিত জি আছেন, উনি ওনার শ্রীমুখ থেকে আমরা আমাদের পূজ্যবাদ ভক্তি প্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের শুভ আবির্ভাব মহোৎসবের একবারে অমৃতময় মিতঞ্চ সারঞ্চ বচহি বাগ্মিত যে কথা বলছেন, সেই অমৃত আমরা আস্বাদন করবো। বঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি আরো কিছু কথা শুনছি, যেই আমাকে মহারাজকে একটু বেশি সময় হাতে রেখে দিয়েছিলাম, মহারাজ পণ্ডিত